আজকে সকালবেলা একটা খবর আছে যে আমাদের যে দৈত্যেশ্বরী কালী মন্দির, দৈত্যেশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাগাটি এগুলি ক্যাশ বাক্স থেকে, দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। সকালবেলা খবর আসে, তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি। দেখার পরে দেখা যায় যে তিনটা লোক, এর মধ্যে দুইটা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে। তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলিরে আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যতটুকু পারছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি করছি, মানুষকে দিছি যে এমন লোক যদি পাওয়া যায় তাদেরকে ডিটেইন করার জন্য। তারপরে আমাদের যে পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে, সব যা পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ড্রেসে লোক পাঠাইছি বাইক দিয়া। তো লাস্ট অফ অল 9:30-10টার দিকে গিয়া সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএস এর যারা সিভিল ড্রেসে বেরিয়েছিল বাইক লিয়া, থানার স্টাফ, তারা যাইয়া সেটা তিনজনেরই পাইছে একটা জায়গাতে। তিনজন যাইতে আসছিল খুব স্পিডে। তো তারা পিছনে তারার বাইক পালসার বাইক ছিল, যে কারণে তারা গতি বেশি। যাই হোক, কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিল তারা গিয়ে সেটা বাকি দুজনেরে ধরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে। তো ধরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম। তো আমরা ওইখানে সার্চ করছি, সার্চ করানোর পরে কিছু স্বর্ণ অলংকার, কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তারার থেকে রিকভারি করছি। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরো কিছু স্বর্ণ অলংকার আমরা সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে এটা জঙ্গল থেকে রিকভারি করছি তাদের স্বীকারোক্তি অনুযায়ী, এবং সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো যেই দুইজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের মধ্যে একজনের নাম হলো সজল নম, বাড়ি সাবরুম নমপাড়া। আরেকজনের নাম হলো চেন্টু ত্রিপুরা, তার বাড়ি গুড়াকাপ্পা, শিলাইছড়ি থানার আন্ডারে। আর যে লোকটা পালাই গেছে, সক্ষম হয়েছে পালাইতে, তার নাম জুলন নম, তার বাড়িও সাবরুম নমপাড়াতে ছিল। তো আমরা রিকভারির মধ্যে যা যা করেছি, ক্যাশ টাকা রিকভারি হয়েছে 7,840 টাকা তাদের থেকে। তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল, এর মধ্যে আমরা 76.47 গ্রাম, প্রায় অ্যাপ্রক্স 7 বড়ি আমরা রিকভারি করতে পেরেছি। আর সিলভার অর্নামেন্ট 21.15 গ্রামস, প্রায় অ্যাপ্রক্স 2 বড়ি, এগুলি আমরা রিকভার করতে পেরেছি এবং তাদেরকে থানায় নিয়ে এসেছি এবং আরো জিজ্ঞাসাবাদ করে আরো কিছু বাকি রয়েছে রিকভারি, ওগুলি আমরা চেষ্টা চালাচ্ছি করা যায় কিনা। আমাদের সজল নম সাবরুম পিএসি আরো 4টা চুরি কেসে সে যুক্ত ছিল এবং এতদিন জেলে ছিল, রিসেন্টলি জেল থেকে বের হয়েছে। আর সেন্টু ত্রিপুরা যে ঘোড়াকাপ্পা, সেও মনুবাজারের একটা মোবাইল চুরি কেস, কলাঝোড়া থেকে একটা মোবাইল চুরি, কলাঝোড়া একটা মোবাইলের দোকান থেকে অনেকগুলি মোবাইল চুরি হয়েছিল, ওই কেসে তাকে অ্যারেস্ট করেছিলাম, মোবাইল রিকভারি করেছিলাম। সেও গত 19 তারিখ, এই 19 তারিখ ডিসেম্বরের 19 তারিখ সে জেল থেকে ছাড়া পায়।